আমি শুভময় বাবুর কাছে যাব। শুভময় বাবু, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখছি। আমি জানি আপনি মনস্তত্ত্ববিদ নন, আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার সঙ্গে বসেছেন, আজকে আমার সঙ্গে আলোচনা করতে এসেছেন বা আজকের বিতর্কে অংশ নিতে এসেছেন। তবুও বলছি, আচ্ছা শুভময় বাবু, ধরুন আপনার পেশাগত ক্ষেত্রে আপনি একজন পরিসংখ্যানবিদ। আমি আমি মানে জাস্ট ধরে নেওয়ার জন্য বলছি, আমি সকালবেলা বললাম শুভময় বাবু দারুণ পরিসংখ্যানবিদ, আমি বিকেলবেলা বললাম শুভময় বাবু কোনো পরিসংখ্যানবিদই না, জাল টুকে বাস করেছে, মিথ্যে কথা বলে। আপনার আমাকে কি মনে হতে পারে? আপনার আমার সম্পর্কে কি ধারণা? শুধু আমার সম্পর্কে বলুন, আপনাকে কারুর সম্পর্কে বলতে হবে না। আমি আপনাকে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর কথা বলিনি। আমি বলছি অনির্বাণ সিনহা আপনাকে আজ সকালবেলা দারুণ পরিসংখ্যানবিদ বলেছে, এই মুহূর্তে স্টুডিওতে বসে বলছে দূর জাল, ও কিছু জানে না, ও একটা বাজে পরিসংখ্যানবিদ, ও পাসই করেনি, ও কি ডেটা দেয় তার কোনো ঠিক নেই। এবার বলুন অনির্বাণ সিনহা সম্পর্কে আপনার কিরকম ধারণা হচ্ছে, কি ধারণা হচ্ছে? আমি অনির্বাণকে সেক্ষেত্রে বলবো, অনির্বাণ সঞ্চালকের চেয়ে অনেক বড় রাজনীতিবিদ হয়ে উঠেছেন, যিনি খুব কম সময়ের মধ্যে দুটি সম্পূর্ণ উল্টো কথা বলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এটা তো মানতেই হবে যে আমাদের রাজ্যে মুটের ওপর আর কি রাজনীতিবিদদের কথা মানার চেয়ে আমরা কোর্টের কথাটা অনেকটা বেশি মানি। আচ্ছা, এবার শুভময় বাবু, আমি একটু করে এগোই। আমি আপনার সঙ্গে এখন কথা বলবো, আপনি নিশ্চিত থাকতে পারেন এই মুহূর্তে আমার কোনো রাজনৈতিক অতিথিরা আপনাকেও বাধা দিচ্ছেন না। আমি একটু করে আপনার সঙ্গেই কথা বলছি। আচ্ছা ধরুন শুভময় বাবু, এই যে কোর্টের কথা আপনি বলেন, আমি যদি আজকে সকালবেলা বলি, একটু আগে সৌরভপ্রিয় বাবু বলছিলেন মুখিয়ান্ত ঘেন্না লাগে একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে, যখন ভাবি আমার দেশে আদালতের গৌরবজনক ভূমিকার কথা, প্রধানমন্ত্রী নির্বাচন বাতিল করে দিতে পারে এমন দেশে আদালতে, এমন আদালত ব্যবস্থা, এমন আইন বিচার ব্যবস্থার মধ্যে আমি জন্মেছি, বড় হয়েছি। আমি ধরুন আজকে কেউ বললেন সকালবেলা ওটা দূর আদালত মানি না, বিচারপতিরা সব পয়সা খেয়ে রায় দেয়, বিজেপিকে বিক্রি করে দিয়েছে, বিজেপি কিনে নিয়েছে। বিকেলবেলা বা তার পরের দিন আমি দৌড়াচ্ছি আমার গোটা মন্ত্রিসভাটাকে সেভ করবার জন্য, হুজুর আমাকে বাঁচান, নির্বাচনের সময় যেন আমাকে গ্রেপ্তার না করে। আপনার আমার সম্পর্কে কি মনে হবে? আমি আবারও বলছি, আপনি অনির্বাণ সিনহা সম্পর্কে বলছেন, কোনো রাজনৈতিক নেতা নেত্রীর সম্পর্কে বলছেন, বলুন আপনার কি মনে হবে? না, স্ববিরোধিতার কথা বা বকধার্মিকতার কথা রাজনীতিতে সবসময়ই আসে এবং বিশ্লেষকদের ক্ষেত্রেও আসে, শুধু আপনার ক্ষেত্রে কেন। আমরাই তো কখনো এক রাজনৈতিক দলকে ভালো বলি, আবার তাকে কিছু পরে খারাপ বলি। মূল যে সমস্যার কথাটা আমি বলতে চাই আর কি, সেটা হচ্ছে, আচ্ছা আবার আপনি মূল সমস্যার কথা আসবেন। আমি এবার দেখাই, এক সিএজি কে কেউ অবস্থান মঞ্চে বসে বলছেন বিজেপির কেনা, আবার সেই তিনি মাস 6 পরে নির্বাচনী প্রচারে বেরিয়ে সেই সিএজিকে হাতিয়ার করছেন, যদিও মিথ্যেভাবে, সিএজিকে একটি পয়সা খরচের হিসেব না দিয়েও সিএজিকে আঁকড়ে ধরছেন। আর এর মাঝখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে। তারই দলের সাংসদরা সংসদের ওয়েলে নেমে সংসদ কাঁপিয়ে বিক্ষোভ জুড়েছেন। কেন? রাস্তা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারে, NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, সেই রাস্তা তৈরিতে নাকি ব্যাপক দুর্নীতি হয়েছে। কিভাবে জানা গেল মণিশঙ্কর বাবু? কিভাবে জানা গেল মণিশঙ্কর বাবু? আপনি হিসেব দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস হিসেব দিয়েছিল, শান্তনু সেন, সুখেন্দু শেখর রায়রা হিসেব দিয়েছিলেন, ডেরেক ওব্রায়েনরা হিসেব দিয়েছিলেন, না কারোর কাছে কোনো হিসেব নেই মণিশঙ্কর বাবু। প্রত্যেকে সিএজির একটা রিপোর্ট তুলে দেখাচ্ছে, 6 কিলোমিটার রাস্তা তৈরির জন্য যে টাকাটা খরচা হয়েছে তা দিয়ে নাকি 6000 কিলোমিটার রাস্তা বানানো যায়। সিএজির রিপোর্ট মণিশঙ্কর বাবু, মনে পড়ছে দিল্লির ঘটনা। তার মানে সিএজি রিপোর্ট দেয়, তার মানে সিএজি রিপোর্ট নিয়ে কথা বলা যায়, তার মানে সিএজি রিপোর্টটা পুরো খারাপ নয়, ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু কখন বলছেন, কবে বলছেন? 30 এপ্রিলে, মাস 3 আগে, আর এই ধর্ণা মঞ্চে বসার মাস 3 পরে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? একটু পিছন ফিরি, ইউটার্ন করতে হয় তো মাঝে মাঝে জীবনে। সৌরভবাবু, আমি আসছি, আমি সৌম্যবাবু আপনার কাছে আসছি, আপনি একটু ইউটার্ন করুন পরিসংখ্যানবিদ হিসেবে। সৌম্যবাবু দেখুন এ রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন ধর্ণা মঞ্চে বসে সিএজি সম্পর্কে। আপনারা নাকি ক্যাগ বলেছে কি যেন বেনিয়ম টেনিয়ম করেছেন, টাকা খরচ করেননি। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, 2003-এর দায়িত্ব আমি নেব, 2011 পরে আমরা যখন এসেছি তখনকার দায়িত্ব নেব। আমরা প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট টাইম মতো দিয়েছি। আর ওরা যে 2 লক্ষ কোটি টাকার কথা বলছে, कैग रिपोर्ट देख लीजिए, क्या देख लीजिए, पूरा झूठा बताया। कैग को कोई इंफॉर्मेशन ही नहीं था क्या लिखना है, क्या लिखना नहीं है, क्या लिखना चाहिए, क्या लिखना चाहिए। इट्स ए डिस्टॉर्टेड फैक्ट्स एंड रिटन बाय द बीजेपी पार्टी। মানে আমি সাদা কথা যা বুঝলাম শুভময় মৈত্র, ক্যাগ যখন পশ্চিমবঙ্গ সম্পর্কে রিপোর্ট দেয় कोई इन्फॉर्मेशन ही नहीं रहता है, इट्स अ डिस्टॉर्टेड फैक्ट। कैग को पता नहीं है क्या लिखना चाहिए, क्या लिखना नहीं चाहिए। ক্যাগ যখন 6 কিলোমিটার রাস্তা তৈরি খরচ 6000 কিলোমিটারের মতো দেখায়, তখন ক্যাগকে সব পাতা হয়। এবার আপনি বলুন, একজন পরিসংখ্যানবিদ হিসেবে এমন পরিসংখ্যান নিয়ে কাজ করতে আপনার কেমন লাগছে?
না, আমি তো পরিসংখ্যান নিয়ে প্রথমত কাজ করছি না। আমার যে মূল বক্তব্যটা আমি আবার বলি, আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ সেখানে কেন্দ্রে যে রাজনৈতিক দলই থাকুন না কেন, তার নির্ধারিত যে সিএজি বা অডিটের যে ব্যবস্থা, এগুলো জেনারেলি আমাদের অর্থবর্ষ শেষ হয় মার্চ মাসে, মার্চ 31-এ, এবং তারপর সেই বছরের সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ পুরো কাগজপত্র তৈরি হয়ে যায়। অর্চনাদি যে কথা বলছিলেন আমরা সকলেই জানি। ফলে পশ্চিমবঙ্গ সরকারের কাছে যদি সেই কাগজগুলো থেকে থাকে, তাহলে এর উত্তর হিসেবে আমার মনে হয় রাজ্যের যে শাসক দল তারা সেই কাগজগুলোর কোনো একটা ফটোকপি, আজকাল তো মোবাইল ফোনেই স্ক্যান করা যায়, করে সেটা দেখিয়ে দিতে পারতেন, এই সমস্যার সমাধান হয়ে যেত। আর দ্বিতীয়, এই যে অডিটের বিষয়গুলি, যে সিএজি নামক যে সংস্থা, তাদের তো এই অধিকার আছে সকলের কাছে প্রশ্ন করার, এবং একটা গণতান্ত্রিক প্রেক্ষিতে এই প্রশ্ন করার অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রাজ্যের শাসক দল বলতেই পারে তারা কেন্দ্রের বিরোধী, সেই জন্য তাদের বেশি প্রশ্ন করা হচ্ছে, কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে তৈরি থাকে তাহলে সমস্যা হয় না। দ্বিতীয়, আমি আবার যেটা বলতে চাই, কোর্টের, আদালতের যে অবমাননা আমরা পশ্চিমবঙ্গে এই সময় দেখতে পাচ্ছি, এর কিন্তু খুব প্রতিবাদ হওয়া দরকার। আমাদের আদালত সত্যিই কড়া পদক্ষেপ নিচ্ছেন না। আজকে আমাদের মনে রাখতে হবে যে বামফ্রন্ট আমলেও কিন্তু একটি কথা বলার জন্য বামফ্রন্টের এক নেতাকে কিন্তু আদালতে চলে যেতে হয়েছিল এবং সম্ভবত ক্ষমা চাইতে হয়েছিল। আজকের দিনে আদালত সম্বন্ধে যে কথাগুলো হচ্ছে, তারপরেও কিন্তু আদালত কোনো পদক্ষেপ নিচ্ছেন না। অবশ্যই অত্যন্ত গণতান্ত্রিকভাবে আদালত কাজ করছেন, আদালত সম্ভবত ইগনোর করছেন এই ধরনের কথাগুলো, কিন্তু আমাদের কাছে, আমি আবার বলি, যে কোনো রাজনৈতিক দলের চেয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের যে আদালত, তার প্রতি মানুষের বিশ্বাস অনেক বেশি, এবং আমরা মনে করি যে রাজনৈতিক নেতাদের যে পার্শিয়াল বক্তব্য, তার তুলনায় আদালতে আমরা অনেক বেশি ইম্পার্শিয়াল, অনেক বেশি নীতিগত বক্তব্য শুনতে চাই। সুতরাং আদালত বা সেন্ট্রাল যে এজেন্সিগুলো যারা এই ধরনের অডিটের কথা বলছেন বা করেন, তাদের কথাকে অবশ্যই আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা তাতে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। বেশ, মণিশঙ্কর বাবুর কাছে আমি আসবো। আদালত নিয়ে এতগুলো কথা যখন উঠলো, তখন আমার মনে হয় মণিশঙ্কর বাবুরও কিছু উত্তর দেওয়ার প্রয়োজন আছে। আমি একটা কথা বলার চেষ্টা করছি আপনাকে, যে আমি একটা দলের সমর্থক, যে কোনো মানুষ যে কোনো দলের সমর্থক হতেই পারে। এখন সেই দলের যেই সমর্থক যিনি আসবেন, তিনি সবসময় সেই দলের সব কিছু ভালো সব কিছু খারাপ নাই বলতে পারে, ঠিক কথাটা বলার অধিকারও তার আছে, অবশ্যই আছে। আমি যখন বলতে চাইলাম, অর্চনাদিকে যখন বলতে চাইলাম, আপনি একদম ঠিক কথা বলছেন, আমিও বলতে চাইছি যে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, একটা স্টেট গভর্নমেন্টের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্টে করেসপন্ডেন্সটা হবে। এটা একটা পার্টিকুলার একটা থার্ড পার্টি, একটা পাবলিক গিয়ে পরে আদালতে মামলা করে এগুলো অধিকার আছে কিনা, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আগে অ্যাডমিশন হবে, তারপরে ঠিক করবে হবে কিনা, এটা গেল এক। 2 নম্বর হচ্ছে, শুভময়দা আমার সঙ্গে একমত হবে কিনা জানি না, উনি যেমন বললেন যে এই যে আদালতকে যে একটা বিচারের নিরপেক্ষতাকে নিয়ে যে তুলনা করার যে একটা আমাদের প্রতিযোগিতা চলছে, এটা বন্ধ হওয়া দরকার। সঠিকভাবে বলেছেন, বন্ধ হওয়া দরকার। এটাও বন্ধ হওয়া দরকার যে একজন মামলা করছেন, যার বিরুদ্ধে মামলা করছেন, যে দিনের পর দিন সেই মামলাটা ইগনোর করছে, অথচ আদালত সেখানেও কোনো কনসিকুয়েন্স নিচ্ছে না। আজকে যদি মনে হয় রাজ্য সরকার তিনি সার্টিফিকেটগুলো দিচ্ছে না, ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না, বা তাদের কাছে নেই, বা লুট হয়েছে, তার কগনিজেন্সটা তো একটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকেই নিতে হবে। আমরা দেখছি কোথায় সেই জিনিসটা, দেখতে পাচ্ছি না বলেই সন্দেহ জাগে কে ঠিক বলছে আর কে ভুল বলছে। ফলে এটাও আমরা সাথে সাথে দেখতে চাই। যদি কগনিজেন্স দেয় না মানুষ, সেটা তো আপনি নিতে পারেন, মাসেল পাওয়ারের কথা বলতে পারেন, আপনি বলছেন মাসেল না, 64 কোটি টাকার বোফোর্স কেলেঙ্কারি, সিএজি অডিটেই এসেছিল, হিসেব পাওয়া যায়নি, একজন অর্থমন্ত্রী চলে এসেছিলেন মন্ত্রিসভা ছেড়ে, তারপর কি হয়েছিল? আসলে যদি এইভাবে হিসেব নেয় মানুষ, আসলে কি জানেন তো, কোনো জায়গাতে না সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট কোনো জায়গায় কনফ্রন্টেশনে যায় না। ধরুন সেন্ট্রাল গভর্নমেন্টে যে পার্লামেন্টে যে ক্যান্টিনটা থাকে, সেখানে 10 টাকায় বিরিয়ানি পাবেন, সেখানে কোনো রাজ্য সরকারের কেউ প্রতিবাদ করবে না, বিজেপি কংগ্রেস না, আমি বলছি সব সেম। পেনশনের ব্যাপারে দেখবেন কোনো পার্টি কোনো অবজেকশন করছে না, কিছু কিছু জায়গায় না ঠিক থাকে। ফলে এই সিএজির ব্যাপারে আপনি যেমন রাজ্য সরকারে কি গরমিল থাকে, সেন্ট্রাল কেন্দ্রেরও তো গরমিল আছে বলে এটা নিয়ে তারও চিৎকার করছে। না, তার রাজ্যেরটা গরমিল নেই, এটা মানে ধরে নেওয়া যেতে, মানে সেই জন্য তো গরমিলের হিসেব জায়গাতেই গরমিল থাকে। দেখুন